আসসালামু আলাইকুম। মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব যে একজন প্রকৃত খামারি হতে হলে তার কোন কাজগুলো করা লাগবে, কোন কোন পদক্ষেপগুলো ওনার নিতে হবে। তো আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। তো একজন প্রকৃত খামারির মূল যে কাজগুলো, একটা খামারি যখন ওনার খামারে বাচ্চা বা যে কোনো ধরনের প্রাণী ওনার খামারে উনি উঠাবে, ওই প্রাণীর প্রতি যে যত্নটা নিবে, যে ভালোভাবে সেটা টেক কেয়ার করতে পারবে, উনি কিন্তু হচ্ছে মূলত একজন প্রকৃত খামারি। আর এই কথাটি আজকে এজন্যই বলতেছি কারণ অনেকে আমাকে কমেন্ট করে থাকে যে ভাই, আমার খামারে এতগুলো বাচ্চা আমি উঠিয়েছি, তো এই খামারের মুরগির কোয়ালিটি গুলো ভালো আসতেছে না, দেখতে ভালো লাগে না, টুকরা টুকরি করে খাবার খায় না, ওজন আসে না। তো এগুলো কি জন্য হয়ে থাকে? তো দেখেন, একটা খামারি যখন ওনার খামারে যখন মুরগির বাচ্চাগুলো উঠাবে, কারণ আপনারা হয়তো জানেন যে আমি মুরগি সম্বন্ধে যে ধরনের তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো একজন খামারি যখন ওনার খামারে মুরগির বাচ্চাটা উঠাবে, একদিন থেকে শুরু করে ধরেন একটা খামারি 1000 পিস বাচ্চা ওনার খামারে উঠিয়েছে, বা একটা খামারি ওনার খামার 100 পিস বাচ্চা উনি উঠিয়েছে। ওই 100 পিস বাচ্চা যদি উনি একদিন থেকে শুরু করে বিক্রি করার আগ পর্যন্ত সবগুলো বাচ্চাকে যদি উনি টিকাতে পারে এবং ওই প্রোডাক্টটার ভালো কোয়ালিটি আসবে, তাহলে কিন্তু ওই খামারিটা স্বয়ংসম্পূর্ণরূপে পরিণত হয়। কারণ উনি একদিন থেকে শুরু করে ওনার 100 পিস বাচ্চা উনি টিকিয়ে রেখেছে, সবগুলো বাচ্চার কোয়ালিটি ফুল করেছে, এবং ওই বাচ্চাগুলো উনি যদি ভালো রেটে উনি বিক্রি করতে পারে, তাহলেই কিন্তু ওই খামারিটা লাভবান হয়ে থাকে। তো যার কারণেই বলি যে একজন স্বয়ং সম্পূর্ণ খামারি হতে হলে খুব বড় আকারে যে খামার দিতে হবে তা না। কিন্তু আপনি 100 পিস আপনি মুরগি পালেন, সমস্যা নাই। ওই 100 পিস বাচ্চা যদি আপনি সঠিকভাবে টিকাতে পারেন এবং বাচ্চাগুলো যদি আপনি কোয়ালিটি ফুল করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন একজন স্বয়ং সম্পূর্ণ একজন খামারি। তো দেখেন, এই যে স্বয়ং সম্পূর্ণ ভাবে আপনি মুরগিগুলো কিভাবে লালন পালন করবেন, এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণের ভিডিও দেওয়া আছে, যে আপনারা একদিনে কিভাবে ব্রুডিং থেকে আপনারা বাচ্চাগুলো লালন পালন করবেন এবং বড় হওয়ার পরে আপনারা বাচ্চাগুলো কিভাবে লালন পালন করবেন, এবং ওই মুরগিগুলোকে কোয়ালিটি ফুল রাখতে গেলে কোন কোন কাজগুলো করতে হবে, বাজারে ভালো রেট পেতে গেলে এই দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। একজন স্বয়ং সম্পূর্ণ খামারির কাজ কি? মূলত উনি যখন ওনার খামারে সকালবেলা অতি ফাস্টে ওনার খামারে প্রবেশ করবে, তো ওই টাইমে ওনার খামারে 100 বাচ্চা থাক বা 10,000 বাচ্চা থাক, ওনার ওই বাচ্চার প্রতি ওনার নজর পড়বে যে কোন বাচ্চাটা ঝিমাচ্ছে, এবং যেই বাচ্চাটা ঝিমাবে ওই বাচ্চাটার প্রতি উনি ভালোভাবে নজর দিবে যে এই বাচ্চাটা কি জন্য ঝিমাচ্ছে, এর কি পায়খানার সমস্যা, ঠান্ডার সমস্যা, বা রক্তমাশা বা অন্য অন্য ভাইরাসে ওই মুরগিটাকে আক্রমণ করেছে কিনা, উনি আগে ভালোভাবে দেখবে। এবং উনি যে ওই একটার প্রতি উনি নজর দিবে তা না, কিন্তু ওনার খামারে যতগুলো মুরগি আছে সবগুলো মুরগির প্রতি ওনার নজর পড়বে যে শুধু এই একটা বাচ্চাই অসুস্থ হয়েছে না, এর সাথে আরো বাচ্চা অসুস্থ হয়েছে বা হতে পারে। তো সেই ক্ষেত্রে উনি অগ্রিম ওই অসুখের উপরে উনি ওই ডোজগুলো উনি প্রয়োগ করবে যাতে মুরগিটা দ্রুত সুস্থ হয়। তো এটাই হচ্ছে একজন প্রকৃত খামারির কাজ, দৈনন্দিন কাজ। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে। অনেকেই কি করে যে ভাই যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড দেয়, ভাই মুরগির পরামর্শ দিয়ে থাকে, তো আমার এই মুরগিটার এই সমস্যা হয়েছে, আমি ভাইকে বলি ভাই মুরগি তো ঝিমাচ্ছে, ভাই কি জন্য ঝিমাচ্ছে উনি বলতে পারে না, আমাদেরকে ভিডিও পাঠায়, আমরা ভিডিও দেখে যতটুকু আমরা বলতে পারি যে আপনি এই কাজগুলো করেন, তো উনি সেম ওইভাবে কাজগুলো করে। তো এতে কি 100তে 100% মুরগি সুস্থ হয়? সব খামারির ক্ষেত্রে হয় না, কিন্তু 100-র ভিতরে হয়তো দেখা যাচ্ছে 30% বা 50% খামারির কাজগুলো স্বয়ং সম্পূর্ণ হয়। কারণ আমি তো এখানে মুরগিটা গিয়ে দেখতে পারতাছি না, আমি ভিডিওর মাধ্যমে দেখতেছি। মুরগির শুধু আকার ভঙ্গি দেখে যে মুরগির রোগ নির্ণয় করা যাবে তা না, কিন্তু আরো বিভিন্ন কাজ আছে, যে কাজগুলো মুরগির পোস্টমর্টেম আছে, যে মুরগির বডিতে কোন ধরনের সমস্যা হয়েছে, এটা ফাইনালি একটা চিকিৎসা যখন আপনি মুরগিটা পোস্টমর্টেম করবেন। তো দেখেন, এইভাবে কিন্তু একজন খামারি তার সফল যে দিকগুলো এইভাবে কিন্তু তুলে ধরে। আমি অতি ফার্স্টে বলেছি যে আপনার খামারে আপনি 100 বাচ্চা উঠিয়েছেন, ওই বাচ্চাগুলো যদি আপনি স্বয়ং সম্পূর্ণভাবে লালন পালন করে বিক্রি করতে পারেন, তাহলে আপনি লাভটা পাবেন, আপনি হচ্ছেন একজন স্বয়ং সম্পূর্ণ খামারি। তো আমি কথা বেশি বাড়াবো না, যারা খামার বিষয়ে তথ্য জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।